আমরা দরুদ পড়তে হবে প্রাণ খুলে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মদিনা নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে বন্ধু, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার নবী, আপনার নবী, আমার নবী, প্রাণের নবী সরকারে দো জাহান ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন, এর যুবক, পৃথিবীর যেই কাজ তুমি যখন মনে চায় করে নাও, কিন্তু সময় করে করে একটুখানি নবীকে ভালোবেসে দরুদ পড়ে নাও, নবীজির কদমে তুমি সালাম পৌঁছে দাও। হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, প্রতিদিন যদি তুমি 1000 বার নবীকে ভালোবাসিয়া দরুদ পড়তে পারো রে, ওই বান্দার জন্য স্পেশাল পুরস্কার, তাকে জান্নাত না দেখিয়ে আল্লাহ তাআলা মরণ দিবে না। প্রাণটা খুলে বন্ধু, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো, ব্রেইনের মধ্যে কথাগুলো সেট আপ দিয়ে দাও। তারপরে দুরূদ নিয়ে বেশি বলবো না, কারণ আমার মূল আলোচনা আমাকে যেতে হবে বন্ধু। 2 নম্বরে হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য, জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, দোকানপাটে বসে বসে বদনামের জন্য নয়, চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় বন্ধু, শপিং মলে কোলাহল পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক যেটা ইসলাম সাপোর্ট করে না এই বক্তব্য দেওয়ার জন্য নয়, ভালো 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 মন্দ খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ বলেছেন, বান্দা, আমি তোমাদেরকে ভালোবেসে জবান দিয়েছি। আবার তুমি উল্টো দিকে তাকিয়ে দেখো, অনেকেই আবার বাকশক্তিহীন, তার মানে বোবা আছে, তার জন্য পৃথিবী পুরো অন্ধকার, তোমার জন্য পৃথিবী অত্যন্ত মধুময়, শুধুমাত্র বাক শক্তি থাকা এবং না থাকায় দুইটার মধ্যেই পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, কেমন করে স্মরণ করবে জানতে বড় মনে চায় গো। আমার আল্লাহ এমন চমৎকার খবর জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মাধ্যমে সমাধান দিয়েছেন। কোন বান্দা যখন ভালোবেসে মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব, আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কোন জলসায় আমি আল্লাহর জিকির করবে, তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জবান দিয়েও জিকির করা যায়, কাল দিয়েও জিকির করা যায়। আল্লাহর হাবিব বলেছেন, জবান এবং কাল দুটি মিলিয়ে যে জিকির করা হয়, ওটা হলো সবচেয়ে উত্তম জিকির। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। আমার নবী বলেছেন, মানুষের মনের গয়না দূর করার জন্য যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবারও বলছি, ও চান্দিনা কাজীপাড়া গ্রামের আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো, বিশেষ করে যুবক বন্ধুদেরকে বলছি, তোমরা প্রাণ উজাড় করে শোনো। তোমাদের আপন স্বজন, আমাদের আপন স্বজন কবরে আছে বন্ধু, তাদের জন্য হাদিয়া পাঠাতে পারি না, কিন্তু আজকে যদি জিকির করি রে, মনে মনে যদি নিয়ত করি, মনিব, আমার দাদা কবরে, তার কবরে তুমি হাদিয়া পাঠিয়ে দিও, এই জিকির তাদের জন্য হাদিয়া হিসাবে চলে যাবে কবরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।